সবাইকে আমার ইউটিউব চ্যানেল কেমিস্ট্রি ওয়ার্ল্ড বাই এমজে তে স্বাগত। আমি ইতিমধ্যে অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড অধ্যায়ে ক্লাস 12 এর বিভিন্ন বিকারকের ব্যবহার সম্বন্ধে দুটো পার্টে ভিডিও ছেড়েছি, পার্ট 1 এবং পার্ট 2। যাদের পার্ট 1 এবং পার্ট 2 ভালো লেগেছে তারা নিশ্চিতভাবে এই ভিডিওটা দেখবে। আজকেও বিভিন্ন রিয়েজেন্টের প্রস্তুতি, ব্যবহার এবং কোন কোন ক্ষেত্রে তাদের ব্যবহার করা যায় আর কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যায় না সেটাও ডিটেলসে আলোচনা করব আজকে বেশ কয়েকটা রিয়েজেন্টের কথা। তার আগে বলি, এই রিয়েজেন্টগুলো নিশ্চিতভাবে জানলে তোমার কাজে লাগবে। এইচএস পরীক্ষা কেন, নেট পরীক্ষা, ডব্লিউবি, জেই মেন বা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা তুমি দিতে যাও, এগুলোতে এই চ্যাপ্টারটা থেকে কিন্তু প্রশ্ন থাকে এবং এই রিয়েজেন্টের ব্যবহার প্রতি ক্ষেত্রেই তোমার প্রয়োগ করতে হয়। সেই জন্য নিখুঁতভাবে জানা প্রয়োজন যে কোন রিয়েজেন্টটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। সবাইকে আরও একবার বলবো, যদি আগের ভিডিও দুটো সামান্য উপকারে এসে থাকে তাহলে কেমিস্ট্রি ওয়ার্ল্ড বাই এমজে এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ফলো করতে থাকো আমার ফেসবুক পেজ কেমিস্ট্রি ওয়ার্ল্ড। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব এই ভিডিওটার, এবং প্লেলিস্টও করা আছে। নেট বেঙ্গলি মিডিয়াম ক্লাস 12 মারলে অথবা ক্লাস 12 বেঙ্গলি মিডিয়াম কেমিস্ট্রি এটা সার্চ করলে এই চ্যানেলে ঢুকে সবগুলো ভিডিওর সন্ধান পাবে। যদি ভালো লাগে দেখবে এবং যদি মনে হয় সাবস্ক্রাইব করার দরকার আছে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিবে। চলে যাচ্ছি আজকে শুরুতে যে রিয়েজেন্টটার কথা বলবো। তাহলে ফেলিং বিকারক। ফেলিং বিকারকটা কি? ফেলিং দ্রবণ বা ফেলিং বিকারক হইল ফেলিং এ এবং ফেলিং বি এর সম আয়তনীয় মিশ্রণ, 1:1 অনুপাতে মিশ্রণ। ফেলিং এ হইল কপার সালফেটের জলীয় দ্রবণ এবং ফেলিং বি হইল রচেলি লবণের জলীয় দ্রবণ। রচেলি লবণটা হচ্ছে কি না, সোডিয়াম পটাশিয়াম টার্টারেট। টার্টারিক অ্যাসিডের একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে সোডিয়াম দ্বারা, আর একটা অ্যাসিড মূলকের হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে পটাশিয়াম দ্বারা। এটাকেই আমরা বলছি রচেলি লবণ। অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডের সঙ্গে এই ফেলিং বিকারকের বিক্রিয়ায় তাহলে কি হবে, লাল বর্ণের কিউ প্লাস অক্সাইডের অধক্ষেপ পড়ে। তাহলে এই বিক্রিয়ার সাহায্যে আমরা অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড শনাক্ত করতে পারি। এই বিক্রিয়াটাকে সংক্ষেপে এভাবেও লেখা হয় 2CuO প্লাস অ্যাসিটালডিহাইড। তাহলে এই লাল বর্ণের কিউ প্লাস অক্সাইড অধক্ষিপ্ত হয়। এর বৈশিষ্ট্য হচ্ছে কি, এই বিকারকটা অ্যারোমেটিক অ্যালডিহাইডের সঙ্গে বিক্রিয়া করে না, আবার অ্যারোমেটিক কিটোন বা অ্যালিফ্যাটিক কিটোনের সঙ্গেও বিক্রিয়া করে না। তাহলে এই ফেলিং বিকারকটা শুধুমাত্র বিক্রিয়া করে অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডের সঙ্গে। অ্যাসিটালডিহাইড হোক, প্রোপ্যানঅ্যালডি হোক, প্রোপানঅ্যালডিহাইড বা বিউটারঅ্যালডিহাইড, এই ধরনের অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডের সঙ্গে বিক্রিয়াটা করে। অ্যালিফ্যাটিক কিটোন অ্যারোমেটিক কিটোনের সঙ্গে বিক্রিয়া করে না, আবার অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডের সঙ্গেও বিক্রিয়া করে না। নেক্সট রিয়েজেন্ট দেখো নেক্সট রিয়েজেন্ট হচ্ছে টলেন্স রিয়েজেন্ট বা টলেন্স বিকারক। এটা মৃদু জারক দ্রব্য রূপে কাজ করে। এটা হচ্ছে অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণকে বলা হয় টলেন্স বিকারক। কিভাবে প্রস্তুত করা হয় দেখো, প্রথমে একটা টেস্ট টিউবে কিছুটা লঘু NaOH দ্রবণ নেওয়া হলো, নিয়ে কয়েক ফোঁটা সিলভার নাইট্রেট দেওয়া হলো। দিলে কি হবে, দ্রবণটা কুচকুচে কালো হয়ে যায়। এবারে NH4OH উপর থেকে ফোঁটা ফোঁটা করে ঢালা হলো, যতক্ষণ না সলিউশনটা এই কালারটা ডিসঅ্যাপিয়ার করে ক্লিয়ার হয়। সলিউশনটা ক্লিয়ার হয়ে গেলে তারপরে 2 ফোঁটা এক্সেস দিয়ে দেওয়া হয় NH4OH। তাহলে দিস ইজ রেডি ফর ইউজ। টলেন্স বিকারকটা হচ্ছে কি, তাহলে একটা টেস্ট টিউবে কিছুটা লঘু NaOH দিয়ে কয়েক ফোঁটা সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করলে দ্রবণটা কালচে হয়ে যায়। তারপরে ফোঁটা ফোঁটা করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হবে কতক্ষণ, যতক্ষণ না এই কালো রংটা দূরীভূত হয়ে দ্রবণটা স্বচ্ছ হয়। তারপর 2 ফোঁটা অতিরিক্ত NH4OH যোগ করে দিলে তাহলেই সেটা রেডি হয়ে গেল টলেন্স বিকারক, মৃদু জারক দ্রব্য। এটাকেই বলা হয় অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট দ্রবণ। বলা হচ্ছে অ্যামোনিয়া যুক্ত, কিন্তু দেওয়া হচ্ছে NaOH দেওয়া হচ্ছে, তার সঙ্গে NH4OH দেওয়া হচ্ছে। এটা কিন্তু খেয়াল রাখবে। এটা কি হয়, অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড এবং অ্যারোমেটিক অ্যালডিহাইড উভয়ের সঙ্গে বিক্রিয়া করে।
এই টলেন্স বিকারকটাকে এইভাবে লেখা হয় অথবা সংক্ষেপে Ag2O লেখা হয়। এর ফলে কি হবে, অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড বা অ্যারোমেটিক অ্যালডিহাইড যদি থাকে টলেন্স বিকারকের সঙ্গে বিক্রিয়া করে ধূসর বর্ণের ধাতব সিলভারের অধক্ষেপ ফেলবে। মনে রাখবে অ্যালিফ্যাটিক কিটোন হোক বা অ্যারোমেটিক কিটোন হোক, কোনো প্রকার কিটোনই এই বিক্রিয়ায় সাড়া দিবে না। তাহলে অ্যালডিহাইড কেবলমাত্র অ্যালিফ্যাটিক এবং অ্যারোমেটিক অ্যালডিহাইড এই বিক্রিয়ায় সাড়া দিবে, কিন্তু অ্যালিফ্যাটিক কিটোন অ্যারোমেটিক কিটোন টলেন্স বিকারকের সঙ্গে কোনো বিক্রিয়া করে না। নেক্সট রিয়েজেন্ট দেখো, এবারে বেনেডিক্ট দ্রবণ। তাহলে বেনেডিক্ট দ্রবণ একটা জারক দ্রব্য রূপে কাজ করে। এটা আসলে কি, সোডিয়াম সাইট্রেট, সোডিয়াম কার্বনেট, কপার সালফেটের জলীয় দ্রবণ। দেখো সোডিয়াম সাইট্রেটের সংকেতটা কি, কিভাবে সাইট্রিক অ্যাসিডের সংকেতটা লিখছি দেখো, পরপর তিনটা সি লিখবে, তারপরে পরপর তিনটাতে COOH লাগিয়ে দিবে, COOH লাগিয়ে দিবে। আমি এখানে COONA লাগাচ্ছি, কেন না এটা সোডিয়াম লবণ রূপে আছে বলে। তাহলে দেখো সোডিয়াম লবণ রূপে আছে বলে, এইটা হচ্ছে সোডিয়াম সাইট্রেটের সংকেত। সি লিখবে, বন্ড দিয়ে তিনটা COOH লিখবে, মাঝেরটা OH, বাকিগুলো হাইড্রোজেন দিয়ে ভর্তি করবে। আর যেহেতু সোডিয়াম লবণ, তিনটা সোডিয়াম লাগিয়ে দিয়েছি, এটা হচ্ছে সোডিয়াম সাইট্রেটের সংকেত সাইট্রিক অ্যাসিডের। তাহলে সোডিয়াম লবণ, সোডিয়াম সাইট্রেট, কপার সালফেট এবং সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণকে বলা হচ্ছে বেনেডিক্ট দ্রবণ। অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডের সঙ্গে বেনেডিক্ট দ্রবণের বিক্রিয়ায় লাল বর্ণের কপার অক্সাইড অধক্ষিপ্ত হয়। তাহলে এই বেনেডিক্ট দ্রবণের সঙ্গে কেবলমাত্র অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড বিক্রিয়া করে, অ্যালিফ্যাটিক কিটোন বিক্রিয়া করে না, অ্যারোমেটিক অ্যালডিহাইড বিক্রিয়া করে না, অ্যারোমেটিক কিটোনও বিক্রিয়া করে না। তাহলে মনে রাখবে কিন্তু কোনটা কোন ক্ষেত্রে বিক্রিয়াটা করছে সেটা কিন্তু খেয়াল রাখবে। বেনেডিক্ট দ্রবণের সঙ্গে, আবার বলছি, বেনেডিক্ট দ্রবণের সঙ্গে অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড বিক্রিয়া করে, অ্যালিফ্যাটিক কিটোন বিক্রিয়া করে না, অ্যারোমেটিক কিটোনও বিক্রিয়া করে না, বা অ্যারোমেটিক অ্যালডিহাইডও বিক্রিয়া করে না। নেক্সট রিয়েজেন্ট দেখো 14। তাহলে 14 নম্বরে বেদির বিকারক। বেদির রিয়েজেন্ট কাকে বলা হয় দেখো, 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন মিথাইল অ্যালকোহল গাঢ় স্টোসোপের মিশ্রণকে বলা হয় ব্রেডির বিকারক। কোন অ্যালডিহাইড বা কিটোন যদি গ্রুপ থাকে কোন জৈব যৌগে, তাহলে সেটা ব্রেডির বিকারকের সঙ্গে বিক্রিয়া করে। দেখো এটা অ্যাসিড অ্যালডিহাইড দেখিয়েছি, যদি এটা অ্যাসিটোন হয় বা কোনো অ্যারোমেটিক কিটোন হয় তাহলে এই বিক্রিয়ায় সাড়া দিবে। 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। তাহলে দেখো এটা হলে শুধু হাইড্রোজেন, এই গ্রুপটা জুড়লে ফিনাইল হাইড্রোজেন, আর 2,4-ডাইনাইট্রো আছে, 2,4-DNP, 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। এর সঙ্গে অ্যাসিটালডিহাইডের বিক্রিয়ায় এক অণু জল অপসারিত হয়ে এই হাইড্রোজেন যৌগটা তৈরি হয়েছে। আবারও বলছি, যদি এখানে কিটোন থাকে তাহলেও এই বিক্রিয়ায় সাড়া দিবে। তাহলে ব্রেডির বিকারকের সঙ্গে অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড, অ্যালিফ্যাটিক কিটোন, অ্যারোমেটিক অ্যালডিহাইড, অ্যারোমেটিক কিটোন সবগুলো যৌগই সাড়া দেয়। নেক্সট 15। তাহলে দেখো 15 নম্বর রিয়েজেন্টটা হচ্ছে ACO2, সেলেনিয়াম ডাইঅক্সাইড। এটা একটা জারক দ্রব্য রূপে কাজ করে। এর কাজটা হচ্ছে সক্রিয় মিথিলিন গ্রুপকে তাহলে কি হবে, CO তে, কিটোতে পরিণত করবে। দেখো কার্বনিল যৌগে রূপান্তরিত করবে। এটা ছিল অ্যাসিটালডিহাইড, সেলেনিয়াম ডাইঅক্সাইড দেওয়ার ফলে এই CH2 গ্রুপটা পরিবর্তিত হয়ে CO তে পরিণত হয়েছে। এই যৌগটার নাম হচ্ছে গ্লাইঅক্সাল। আগের অ্যালডিহাইড মূলত ছিল। এবারে দেখো এটা হচ্ছে অ্যাসিটোন। তাহলে অ্যাসিটোনে যদি সেলেনিয়াম ডাইঅক্সাইড দিই, যে কোনো একটা দিকে, হয় এদিকে না হয় এদিকে, যে CH2 গ্রুপটা আছে সেইটা রূপান্তরিত হবে CO তে, আর একটা গ্রুপ অপরিবর্তিত থাকবে। এটার নাম হচ্ছে মিথাইল গ্লাইঅক্সাল। এবারে দেখো সাইক্লোহেক্সানোন, সাইক্লোহেক্সানোনে যদি আমরা ACO2 দিই তাহলে হয় এই CH2টা না হয় এই CH2টা রূপান্তরিত হবে কিটোতে। আর এই যে কিটোনটা, এখানে কি হয়েছে, একটাই CH2 মূলক আছে, সক্রিয় মিথিলিন গ্রুপ একটা আছে, এগুলো বেনজিন বলে, ফলে CH2 নেই কিন্তু। আর সেখানে সেলেনিয়াম ডাইঅক্সাইড দিলে সেই CH2টা রূপান্তরিত হয়ে CO তে পরিণত হবে। পার্টিকুলার এই যৌগটার নাম হচ্ছে কি, বেনজিল। এই যৌগটার নাম হচ্ছে বেনজিল। নেক্সট যে রিয়েজেন্টটা হবে সেটা পরের পার্টে আমি অ্যাড করে দেবো।
আজকে আপাতত এই পর্যন্ত। যদি সামান্যতম একটু উপকারে আসে তাহলে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এরপরেই আমি পার্ট 4 আপলোড করব। আশা করছি তোমাদের কিছু না কিছু এটা উপকারে আসবে এবং এই রিভিশনগুলো সবগুলো অভ্যাস করলে শুধু এই চ্যাপ্টার নয়, অন্য চ্যাপ্টারের ক্ষেত্রেও কাজে লাগবে বা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সঙ্গে থাকো। এই কথা বলে আজকের ভিডিও আপাতত এই পর্যন্ত।